নুরুল হক নূরের শারীরিক অবস্থা এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইখ। সজল, জানাবেন যে নূরের শারীরিক অবস্থা এখন কেমন? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। সুস্মিতা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু গত শুক্রবার দিন আইন শৃঙ্খলা বাহিনীর আঘাতে কিন্তু মারাত্মকভাবে আহত হয়। তারপর থেকেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আইসিইউতে তিনি ভর্তি রয়েছেন এবং আজকে কিন্তু সকালে এখানে হসপিটাল যে পরিচালক রয়েছে তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি যেটি বলছে যে নূরের মাথায় রক্তক্ষরণ হয়েছে এবং চোয়াল ভেঙে গিয়েছে এবং চোয়াল ভাঙার বিষয়টি তিনি বলেছেন যে ধীরে ধীরে এটি ঠিক হবে, জোড়া লাগবে এবং রক্তক্ষরণের বিষয়টি আজকে সকালে সিটি স্ক্যান করা হয়েছে, সেখানে কিন্তু কিছুটা কমে এসেছে এবং সর্বোপরি তার কথা হচ্ছে যে নূরের যখন তিনি ভর্তি হয়েছিল হসপিটালে তখনকার যেই অবস্থা এখন কিন্তু শারীরিক অবস্থা অনেকটাই উন্নতর দিকে এবং আমরা কিন্তু এখানে আরও ভিপি নূরের যিনি সাধারণ সম্পাদক রয়েছে তার সাথেও কিন্তু তিনি আমাদেরকে সাংবাদিক সম্মেলন করেছেন। রাশেদ যেটি বলেছে যে ভিপি নূরের যেই উপর যে হামলা হয়েছে সেটি কিন্তু মর্মান্তিকভাবে তাকে পেটানো হয়েছে এবং তার কিন্তু দৃষ্টান্তমূলক একটি বিচার তিনি দাবি করছেন এবং ভিপি নূরের যেই শারীরিক কন্ডিশন সেই কন্ডিশন অনুযায়ী তাকে বিদেশে সুচিকিৎসার জন্য নেয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ জানান। এছাড়াও কিন্তু তার স্ত্রীর সাথে কথা হয়েছে, তিনিও সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি যেটি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভিপি নূরের ওপরে কিন্তু এইভাবে আঘাত করা হয়নি যতটা এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার উপরে। ঢাকা মেডিকেল থেকে নুরুল হক নূরের শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সজল শাইখ।